প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসে তোমাদের যে আলোচনাটি করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের দ্য চাইল্ড যে প্রশ্নটি রয়েছে সেটি একটু ভালো করে যদি বুঝিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো দেখো, তোমাদের দ্য চাইল্ড যেটি লিখেছেন বাই প্রেমচাঁদ। তো প্রেমচাঁদের সম্পর্কে তোমাদের ইন্ট্রোডাকশন এখানে দেওয়া রয়েছে। An introduction to Munshi Premchand. Premchand worked as a teacher, ঠিক আছে, until 1921 when he joined। ঠিক আছে, এখানে দেখো বাংলায়ও তোমাদের লেখা আছে যে মুন্সি প্রেমচাঁদ 1921 সাল পর্যন্ত শিক্ষক হিসেবে কাজ করেন, যখন তিনি মোহনদাস করমচাঁদ গান্ধীর সহযোগ আন্দোলন যোগ দেন। একজন লেখক হিসেবে তিনি প্রথম তার উর্দু ভাষায় উপন্যাস এবং ছোট গল্পের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা ছাড়া প্রেমচাঁদের রচনা প্রকাশিত না হওয়া পর্যন্ত ছোট গল্প উত্তর ভারতে একটি গৃহীত সাহিত্য রূপ ছিল না। প্রেমচাঁদ তার উপন্যাস এবং ছোট গল্পের মাধ্যমে মানবিক সম্পর্ক, দারিদ্র্য, বর্ণ বৈষম্য এবং সামাজিক অন্যায়ের অন্বেষণ করেছেন। মানুষের অবস্থার উপর চিত্রান্বেষী মন্তব্য প্রদান করেছেন। উল্লেখযোগ্যভাবে তিনি মহিলাদের সমস্যাগুলিকেও সম্বোধন করেছিলেন। তার সাহিত্যকর্মে তাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় কণ্ঠ প্রদান করেছিলেন। তো এবার রয়েছে দ্য চাইল্ড, দ্য ইন্ট্রোডাকশন টু দ্য চাইল্ড। ঠিক আছে, দ্য স্টোরি হাইলাইটস এ নিউ সেন্স অফ সোশ্যাল অ্যাওয়ারনেস ইন পিপল। ঠিক আছে, এখানে ইংলিশ ভার্সনে তোমাদের যেরকম দেওয়া রয়েছে সেরকম দেওয়া রয়েছে যে শিশু গল্পটি মানুষের মধ্যে সামাজিক সচেতনতার একটি নতুন অনুভূতি তুলে ধরে। শিশু গল্পটি একজন উদার বর্ণনাকারী দ্বারা বর্ণিত। গাঙ্গু সেই চাকরদের মধ্যে একজন যে নিজেকে ব্রাহ্মণ বলে মনে করতেন। সে বাড়ির অন্যান্য চাকরদের থেকে আলাদা। এটি হলো শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত একজন মানুষের জীবনযাত্রার গল্প। তার জীবনের প্রতিটি পর্যায়ে ব্যক্তি তার বয়সের জন্য আদর্শ আচরণে নিযুক্ত। খেলা, অধ্যয়ন, একটি পরিবার তৈরি করা, একটি চাকরি পাওয়া এবং প্রিয়জনদের হারানোর সাথে তাকে মোকাবিলা করতে হয়। তো সামারি রয়েছে, সামারিও তোমাদের এখানে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এই যে পিডিএফগুলো যারা আগে থেকে আমার থেকে নিয়েছে, কালেক্ট করে নিয়েছে, যেটা পারচেস করেছিল অনেকটা কম রেমুনারেশন, এবং যারা ক্লাস করেছিল তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এই পিডিএফের মধ্যে সেইভাবেই তৈরি করা রয়েছে। তো আজকে আমি তোমাদের জাস্ট একটু ক্লাসটি করিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শোনো। তো তোমাদের এখানে আমি কোশ্চেনে আসবো, তার আগে আসার আগে আমি বলি যে তোমাদের প্রশ্ন যদি ধরে যে প্রেমচাঁদের আসল নাম কী ছিল। ঠিক আছে, তো প্রেমচাঁদের আসল নাম ছিল ধনপদ রায় শ্রীবাস্তব। ঠিক আছে, গোমতী কে ছিলেন? গোমতী ছিলেন একজন বিধবা। তিনি এবং তিনটি ব্যর্থ বিয়ের পর গাঙ্গুর সাথে তার বিয়ে হয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেও আমি এমসিকিউ সেট করেছি। এমসিকিউ সেটের যে ফ্রি পিডিএফ আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো, তার আগে ক্লাসটি একটু শুনে নাও, আশা করি অনেকটাই তোমাদের হেল্প হবে। গোমতীকে কোথা থেকে বহিষ্কার করা হয়েছিল? গোমতীকে বিধবা আশ্রম থেকে বহিষ্কার করা হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। ঠিক আছে, দ্য চাইল্ড গল্পের কথিত কথক কে ছিলেন? প্রেমচাঁদ নিজেকে দ্য চাইল্ড গল্পের কথক হিসাবে তুলে ধরেছিলেন। ঠিক আছে, গাঙ্গু কী কারণে সম্মান দাবি করেছিলেন? গাঙ্গু তার ব্রাহ্মণ উৎস উৎসের কারণে সম্মান দাবি করেছিলেন। ঠিক আছে, গাঙ্গু কথককে তার প্রেমের নিন্দা করতে দেননি। ঠিক আছে, এখানে বলছে যে কথককে তার প্রেমের নিন্দা করতে দেয়নি কে? গাঙ্গু। ঠিক আছে, গোমতী দেবী কোন হাসপাতালে ভর্তি ছিলেন? ঠিক আছে, গোমতী কে লখনউয়ের মহিলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঠিক আছে, ইন উমেন হসপিটাল ইন লখনউ। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আমি তুলে ধরছি তোমাদের সামনে। পয়েন্টগুলো একটু ভালো করে তোমরা যদি করো, দেখবো অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, এবং তোমাদের পিডিএফ নোটসও আমি সাজিয়ে দিয়েছি, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো দেখো, গাঙ্গু তোমাদের এখানে বলছে যে কথক তার ভবিষ্যৎবাণী সত্য হওয়ায় খুশি হয়েছিলেন, এটি তোমাদের একটুখানি জানতে হবে। ঠিক আছে, তারপর আরও অনেক প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, আমি নোটসগুলো আমি জাস্ট একটু শেয়ার করছি। যে গোমতী বাড়ি থেকে পালিয়ে গেলে গাঙ্গু কী করেছিল? গোমতী বাড়ি থেকে পালিয়ে গেলে গাঙ্গু নিজের মধ্যে দোষ খুঁজতে থাকে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ডেইলি আর্নিং অফ গাঙ্গু অ্যাজ এ হকার? ফেরিওয়ালা হিসাবে গাঙ্গুর দৈনিক আয় কত ছিল? ফেরিওয়ালা হিসাবে গাঙ্গু দিনে 1 টাকা আয় করতো। ঠিক আছে, এই প্রশ্ন এইগুলো পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস করেছে আমি তাদের করিয়ে দিয়েছি, তোমরা একটু ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনো, এবং এরকম যদি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা যদি বুঝতে চাও অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেবো। বিধবা আশ্রম থেকে বের করে দেওয়ার পর গোমতী কী করেছিল? কথক যে মহল্লায় থাকতেন সেই একই মহল্লায় গোমতী ভাড়ায় একটি ঘর নেয়।
প্রেমচাঁদের গল্প দ্য চাইল্ড এর কথক 1 মাস কোথায় গিয়েছিল? দ্য ন্যারেটর হ্যাড গন ফর এ মান্থ টু নৈনিতাল। বর্ণনাকারী বা কথক 1 মাসের জন্য নৈনিতালে গিয়েছিলেন। ঠিক আছে, তারপর বলছে বিয়ের কত মাস পর গোমতী গাঙ্গুর বাড়ি থেকে পালিয়ে যায়? গোমতী রান অ্যাওয়ে ফ্রম গাঙ্গুস হাউস আফটার 5 মান্থস ফ্রম দেয়ার ম্যারেজ। বিয়ের 5 মাস পর গোমতী গাঙ্গুর বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর রয়েছে শিশু গল্পে কথক উচ্চারণ করেছেন অবুঝ নাম নারী। বলছে শিশু গল্পে যে কে উচ্চারণ করেছেন অবুঝ নাম নারী, সেটি করেছেন হচ্ছে শিশু গল্পে কথক উচ্চারণ করেছেন। ঠিক আছে, তারপর রয়েছে দেখো আরও কিছু তোমাদের পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টসগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। এখানে কিছু কোশ্চেন তোমাদের আসতে পারে, যেরকম ধরো বলছে 1 মাস ধরে কথক কোথায় গিয়েছিল? নৈনিতালে। ঠিক আছে, গোমতী মহল্লায় সকল ড্যাশ কাছেই ছিল অত্যন্ত আগ্রহের বিষয়। ঠিক আছে, এটি উত্তর হচ্ছে প্রেমময় যুবক। ঠিক আছে, তারপর দেখো গোমতী বাড়ি থেকে পালিয়ে গেলে গাঙ্গু শুরু করে নিজের মধ্যে দোষ খুঁজে বের করা। ঠিক আছে, তারপর বলছে গাঙ্গু ওয়াজ ফুল কনফিডেন্ট অফ, সে কেন গাঙ্গু সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন কেন? তার প্রেম এবং গোমতীকে নিয়ে। ঠিক আছে, গৃহ কর্তৃপক্ষ গোমতীকে 2বার বিয়ে করেছিলেন, কিন্তু দুবারই হয়েছিল যে সে 1 সপ্তাহ বা তারপরে ফিরে এসেছিল। তারপর হচ্ছে দেখো তোমাদের হচ্ছে গাঙ্গুর স্ত্রী যখন তার কাছে ফিরে আসে তখন কি হয়, তাকে গ্রহণ করে, গাঙ্গু তাকে গ্রহণ করে নেয়। ঠিক আছে, গাঙ্গু ওয়াইফস রান অ্যাওয়ে বিকজ, গাঙ্গু স্ত্রী পালিয়ে গিয়েছিল কারণ তাকে বিয়ের 6 মাসের মধ্যে একটি সন্তানের জন্ম দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো গাঙ্গু কথকে বেশ অবাক করে দিয়েছিল যে সে সিদ্ধান্ত নিয়েছিল গোমতীর সাথে বিবাহ করা। ঠিক আছে, তারপর দেখো তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আসতে পারে, যে গোমতী বিয়ের পর দুবার ফিরে এলেও কে কোন দোষ খুঁজে পায়নি? ঠিক আছে, গাঙ্গু দোষ খুঁজে পায়নি। তারপর দেখো গাঙ্গু চাননি গোমতীর সঙ্গে তার বিয়ের কারণে মানুষ তার মনিবের দিকে আঙুল তুলুক, তাই সে চাকরি ছেড়ে দিয়েছিল। গাঙ্গু একদিন কথককে অনুরোধ করলেন, কি করলেন, তাকে তার কাজ থেকে মুক্তি দিতে। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইনে আমি ধরছি। শিশু গল্পের লেখককে মুন্সি প্রেমচাঁদ, প্রশ্নটি একদম স্টার মার্ক করে রাখো, এই প্রশ্নটি আসতে পারে। প্রেমচাঁদের আসল নাম কি? ধনপদ রায় শ্রীবাস্তব। শিশু গল্পের কেন্দ্রীয় চরিত্র কে? গাঙ্গু। ঠিক আছে, তারপরে হচ্ছে ফেরিওয়ালা হিসাবে গাঙ্গু উপার্জন করেছে কত? দিনে 1 টাকা। ঠিক আছে, তারপরে গাঙ্গু ম্যারেজ গোমতী অ্যান্ড হি অ্যাডপ্টেড দ্য ওয়ার্ক অফ এ হকার। ঠিক আছে, গাঙ্গু গোমতীকে বিয়ে করেছিল এবং সে একটি কাজ গ্রহণ করেছিল, সেটি হচ্ছে ফেরিওয়ালা। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা যদি করে নাও খুবই উপকৃত তোমরা হবে। গাঙ্গুর জাত কী ছিল? সে ছিল ব্রাহ্মণ। ঠিক আছে, গাঙ্গুর সম্বন্ধে নিচের কোন উক্তিটি সত্য নয়? তার অনেক বন্ধু আছে, তার অনেক বন্ধু ছিল না, খুব কম বন্ধু ছিল, গুটি কয়েক বন্ধু ছিল। অনেকে আবার জিরো বলে, জিরো কিন্তু নয়, কিছু বন্ধু ছিল। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আচ্ছা, দ্য চাইল্ড গল্পের মূল দ্বন্দ্ব কী ছিল? হোয়াট ইজ দ্য মেইন কনফ্লিক্ট ইন দ্য স্টোরি দ্য চাইল্ড? ঠিক আছে, তো কী ছিল ভারতীয় সমাজের কঠোর সামাজিক নিয়ম? ঠিক আছে, দ্য রিগিড সোশ্যাল রুলস অফ এন ইন্ডিয়ান সোসাইটি। এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গোমতী মহল্লার সকল দেশের কাছে অত্যন্ত আগ্রহের বিষয় ছিল প্রেমময় যুবকের। ঠিক আছে, কথক সম্পূর্ণরূপে আশ্বস্ত ছিলেন যে গাঙ্গুকে ছেড়ে গোমতী পালিয়ে যাবে। একদিন গোমতী কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। 5 মাস পর একদিন গোমতী কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। বিধবা আশ্রম থেকে বের করে দেওয়ার পর গোমতী কী করেছিল? মহল্লায় একটি ঘর ভাড়া নিয়েছিল। গোমতী বাড়ি থেকে পালিয়ে গেলে গাঙ্গু শুরু করে নিজের মধ্যে দোষ খোঁজা। ঠিক আছে, গাঙ্গুর স্ত্রী পালিয়ে গিয়েছিল কারণ এটি আগেও উচ্চারণ করেছি, তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। গোমতী বিয়ে করার পর গাঙ্গুর পেশা কী ছিল? হকার বা ফেরিওয়ালা? ফেরিওয়ালা হিসেবে গাঙ্গু প্রতিদিন কত টাকা উপার্জন করতো? ঠিক আছে, প্রশ্ন কিন্তু উত্তরগুলো দিতে হবে 1 টাকা। ঠিক আছে, 1 মাস ধরে কথক কোথায় গিয়েছিল? নৈনিতালে। গোমতীকে কোথা থেকে বহিষ্কার করা হয়েছিল? বিধবার বাড়ি থেকে। ঠিক
ঠিক আছে? প্রশ্নগুলো কিন্তু গাঙ্গু তার কী কারণে সম্মান দাবি করেছিল? বংশ, ঠিক আছে, বংশের জন্য। গোমতী কতবার বিয়ে করেছিল? 3বার। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা আশা করি ক্লাসটি শুনলে। আচ্ছা, গোমতী কী রোগে ভুগেছিল? সে ফিট হয়ে যায় এবং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে? গাঙ্গুর মতে কেন গোমতী তার উভয় স্বামীকে ছেড়ে চলে গেল? কারণ তারা তাকে ভালোবাসেনি। ঠিক আছে? গোমতী ভর্তি হয়েছিল কেন, বা ভর্তি হয়েছিল কোথায়? লখনউয়ের মহিলা হাসপাতালে ভর্তি হয়েছিল। গোমতীকে হাসপাতালে পেয়ে গাঙ্গু কী করেছিল? সে তাকে ফিরিয়ে এনেছিল। ঠিক আছে? প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পয়েন্টগুলো আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। গোমতী গাঙ্গুর কাছ থেকে পালিয়ে গেছে জানতে পেরে কথকের কেমন লেগেছিল? তিনি একটি অদ্ভুত আনন্দ অনুভব করেছিলেন। আবারও বলছি, গোমতী গাঙ্গুর কাছ থেকে পালিয়ে গেছে জেনে জানতে পেরে কথকের কেমন লেগেছিল? তিনি একটি অদ্ভুত আনন্দ অনুভব করেছিলেন। গাঙ্গু কখন তার মনিবকে ব্যস্ত মনে করেছিলেন? যখন বর্ণনাকারী কিছু পড়ে বা লেখেন। ঠিক আছে? তো আশা করি তোমরা বিষয়টি পুরো তোমাদের বোঝাতে পারলাম, এবং এই পিডিএফ নোটসটা তোমরা অবশ্যই গ্রুপ থেকে কালেক্ট করে নিও এবং সেগুলো পড়ে নিও। এবং এরকমই ক্লাস যদি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি এরকম বহু ক্লাস তোমাদের কিন্তু করিয়ে দেবো।